CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 9। আজকে আমরা দেখব কিভাবে CSS মডেল তৈরি করতে হয়। আসলে মডেল বলতে আমাদের কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের বক্স তৈরি করতে হবে, বক্স মডেল যেটাকে বলে। তো ওয়েবসাইট তৈরি করার সময় এগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমরা আজকে এগুলো কিভাবে তৈরি করে অ্যান্ড বক্স মডেল কি সেটা আজকে আমরা দেখার ট্রাই করব অ্যান্ড বোঝার ট্রাই করব। সো ফার্স্ট আমি এখানে একটা ডিভ নিলাম এবং আমি এর একটা ক্লাচ দিয়ে দিব, লাইক মডেল লিখে দিলাম। এখানে জাস্ট একটা ডেমো ক্লাচ নিলাম, আপনি যে কোনো ক্লাচ নিতে পারেন। এবং এটা হচ্ছে ফার্স্ট ডিভ নিলাম, তার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব অ্যান্ড এর একটা হচ্ছে আমরা ক্লাচ দিয়ে দিব, সেটা হচ্ছে কন্টেন্ট। প্রথম আমরা একটা ক্লাস নিলাম মডেল নামে, তারপর এর ভিতরে আরেকটা ক্লাস নিলাম কন্টেন্ট নামে, এবং এই দুইটার এন্ডিং ট্যাগ তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, যেখানে বডিতে আমরা অলরেডি এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে মার্জিং প্যাডিং আপনি 0 করে নেবেন। এখানে মার্জিং 0 করেছি শুধুমাত্র। আমরা যখন কাজ করব তখন মার্জিংয়ের সাথে সাথে প্যাডিং যেটা আছে, প্যাডিংও আমরা এখানে 0 করে দেব। রাইট, সো এটা করলে কি হয়, এখানে কিন্তু ডিফল্ট পাবে কিছু মার্জিং এবং প্যাডিং বডি ট্যাগ থেকে নিয়ে নেয়। তো এখান থেকে যদি দুইটাকে আমরা 0 করে দিই, তাহলে এক্স্যাক্ট আমরা যে ডিজাইনটা করব এবং এই ডিজাইনটা কিন্তু আউটপুটে আমরা দেখতে পাবো। তো আমরা এখন প্রথমে এর ভিতরে এখানে যে পরের কন্টেন্টটা নিলাম, এখানে আমরা কিছু একটা লিখে দিব। সো দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে আসছে। তো ফার্স্ট আমরা এই কন্টেন্টটাকে ধরে কাজ করব অ্যান্ড কন্টেন্টটাকে ধরে যদি আমরা কাজ করি, তাহলে এখানে আমরা কন্টেন্টটাকে ধরব কন্টেন্ট, এখানে আমরা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং শেষ করলাম। এই কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে কোন জায়গাটা কোথায় কাজ করছে। রাইট, সো আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখতে পাচ্ছেন আমরা এর একটা কালার দিয়ে দিলাম অ্যান্ড কালারটা যেহেতু একদমই কি বলে এটাকে অলমোস্ট সাদার মতো, তাই আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন না। ওকে, সো আমরা এখন এটাকে কি করব, এর একটা প্যাডিং দিয়ে দিব, মানে এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের চারপাশে একটা প্যাডিং দিব। লাইক এখানে যদি আমরা প্যাডিং যেহেতু আমরা ফ্ল্যাটভাবে প্যাডিংয়েই লিখলাম, দ্যাটস মিন আমরা এখন যদি এখানে 20 পিক্সেল লিখি, দ্যাট মিনস এই প্যাডিংটা চারপাশেই কিন্তু কাজ করতেছে, এই পাশেও কাজ করতেছে, এই পাশেও কাজ, উপরেও কাজ করতেছে, ডানে বামে উপর নিচে সব জায়গায় কাজ করতেছে। তো আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। লাইক এখানে যদি আমরা 30 পিক্সেল ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, এখানে ফন্ট ওয়েটটাও একটু বাড়িয়ে নিই। ফন্ট ওয়েট এখানে আমি 700 দিয়ে দিই, তাহলে একটু মোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে যাব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এক পাশে লেগে আছে। এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে যাব। এখন আমরা এটাকে মাঝ বরাবর নেওয়ার জন্যে এখানে আমরা লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সেন্টার লেখার সাথে সাথেই এখানে যে টেক্সটটা ছিল এটা একদম মাঝ বরাবর চলে গিয়েছে। অ্যান্ড আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলে দেওয়ার ট্রাই করতেছি, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়। আপনি যখন কোনো ইমেজ নিয়ে কাজ করবেন তখনও কিন্তু এই ইমেজটাকে যদি মাঝ বরাবর নিয়ে যেতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে এই টেক্সট অ্যালাইন যে প্রপার্টি এবং ভ্যালুটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা ভিতরে একটা নিলাম এবং বাইরে একটা নিলাম, দুইটা ডিএভি রয়েছে এখানে। প্রথমে কন্টেন্টকে ধরলাম, কন্টেন্টকে ধরার পর এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের পর প্রথমে একটা কালার দিলাম, দেখতে পাচ্ছেন আর চারপাশে যে কালারটা রয়েছে, এবং তারপরে হচ্ছে একটা প্যাডিং 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে ডানে বামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট ওয়েট এবং ফন্ট সাইজ এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। ওকে ফাইন, এখানে আমরা 33 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিব সলিড। এখানে আমরা যেহেতু ডিফল্ট কালার হিসেবে এখানে ব্ল্যাক চলে আসছে, আমরা এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমরা একটা অন্য কালার দিব, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার আমরা দিয়ে দিলাম। এখন আমরা 40 পিক্সেলের একটা
মার্জিং দিয়ে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্জিং কাজ করতেছে না, আমরা এখানে লেখার পরও কাজ করতেছে না। কেন কাজ করতেছেন একটু বোঝার ট্রাই করুন, আপনাদেরকে একটু টাইম দিচ্ছি। আপনি একটু চিন্তা করে দেখুন, এখানে আপনারা যখন ভিডিওটা দেখছেন এখানে জাস্ট ভিডিওটা পজ করুন, পজ করার পর আপনারা চিন্তা করুন যে এখানে কেন কাজ করতেছে না। তো যখন চিন্তা করে দেখবেন তখন আপনি খুব ভালো করে বুঝতে পারবেন সেমিকোলন যেটা আছে যেটা দেয়নি, সেই জন্য এটা কাজ করতেছে না। তো এই ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করবেন যে কোথায় কি দিচ্ছি কি দিচ্ছি না। দেখা যাচ্ছে যে অনেক বড় একটা কোড লিখলেন, এখানে একটা কমা দেন নাই বা একটা সেমিকোলন দেন নাই বা একটা ড্যাশ দেন নাই, তাহলে কিন্তু এই পুরো কোডটাই কাজ করবে না। ওকে ফাইন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা মার্জিং দিয়ে দিলাম 40 পিক্সেলের। এটা কিন্তু একটা বক্স মডেল। প্রথমে আমরা একটা কন্টেন্ট নিলাম, কন্টেন্টের পর একটা প্যাডিং দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যাডিং 20 পিক্সেল, তারপর একটা বর্ডার দিলাম, এটা হচ্ছে বর্ডার 30 পিক্সেল, এবং তারপরে একটা 40 পিক্সেলের একটা আমরা এর চারপাশে আরেকটা মার্জিং নিলাম। এই ব্যাপারটাও কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে মার্জিং এবং প্যাডিং কই কাজ করে। তো মার্জিং হচ্ছে আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে যে দেখতে পাচ্ছেন একটু সাদা না ঠিক ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কন্টেন্টের প্যাডিং, মানে হচ্ছে বর্ডারের ভিতরে কাজ করছে প্যাডিং, তারপরে হচ্ছে বর্ডার, তারপরে হচ্ছে মার্জিং। এখন আমরা যদি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, তাহলে এই ব্যাপারটা আর একটু ভালো করে আপনি বুঝতে পারবেন। লাইক এখানে আমি যদি একটা অন্য কালার দিয়ে দিই, ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা গ্রিন কালার দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে কন্টেন্টের পরে এখানে হচ্ছে প্যাডিংয়ের পরে হচ্ছে বর্ডারের পরে হচ্ছে মার্জিং। এখন আমরা যদি এখানে প্যাডিংটা যদি আরও বাড়িয়ে কমিয়ে দেই তাহলে এখানে বুঝতে পারবেন। আমি এখানে 30 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 30 পিক্সেল একটু বেশি জায়গা কিন্তু নিয়েছে। ওকে, তো এখন যদি আমরা, এটা হচ্ছে একটা বক্স মডেল যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি আপনাদের বোঝার জন্যে এই যে এখানে যে মডেলটা আছে, এখানে কন্টেন্ট, এখানে ভিতরে যে ডিআইবিটা নিয়েছিলাম, এখানে ক্লাস হিসাবে ব্যবহার করেছিলাম আমরা কন্টেন্ট, রাইট? সো এখন যে আমরা ডিআইবিটা নিয়েছি, এর আগে যে ডিআইবিটা নিয়েছিলাম এটার হচ্ছে মডেল, মানে এটার ক্লাস হচ্ছে মডেল। এখন আমরা মডেলকে ধরে কাজ করব। তো আপনারা দেখছেন এখানে যে মডেলটা আছে, এই মডেলটাকে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর তার চারপাশে একটা বর্ডার দিলাম গ্রিন কালারের। এখন আমরা যেই মার্জিংটা নিলাম, আমি এটা একটু বড় করে বোঝানোর ট্রাই করতেছি। আমরা যে মার্জিংটা নিলাম, এই মার্জিংয়ের কিন্তু মানে কোনো কালার হয় না বা কোনো কালার ছিল না। তো আপনি যখন কোনো কিছুর মার্জিং দিবেন, এইটা যে ডিআইবির মধ্যে থাকবে, এই ডিআইবির যে কালার থাকবে, এই মার্জিংয়ের যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু সেম কালার হবে। লাইক এখানে আমি এটাকে আপনাকে যদি এখান থেকে ফার্স্ট থেকে ধরে যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমাদের বক্স। ওকে ফাইন, আমরা যেটার উপরে এখানে কার্সরটা নিয়ে যাচ্ছি সেটাই কিন্তু একটু অন্য টাইপের কালার হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ইন্সপেক্ট করে আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমরা কোন জায়গাটা থেকে এই যেখানে সিএসএসটা যে ইউজ করা হয়েছে এটা কোন জায়গাটার মধ্যে ইউজ করা হয়েছে। এটা কিন্তু খুবই এফেক্টিভ হয় আপনি যখন ওয়েব ডিজাইন করবেন। তো মার্জিং হচ্ছে 40 পিক্সেল, দেখতে পাচ্ছেন যে মার্জিংয়ের কালারটা কিন্তু একটু অন্য টাইপের হয়ে যাচ্ছে যখনই আমি এটার উপরে নিয়ে যাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা বক্স মডেল তৈরি করতে হয়। অ্যান্ড পরবর্তী ভিডিওতে নেক্সট অন্য একটা টপিক নিয়ে কথা বলবো।